কি আর রাস্তা ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি লালবাগ। বাহ, দারুণ সুন্দর করা আছে গাছ দিয়ে। তোমরা জায়গাগুলো দেখো কত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কত সুন্দর লাগে দেখো। তো বন্ধুরা, আমরা ঢুকে গেছি এন্ট্রি গেটে। তোমরা দেখতেই পেয়েছো চারিদিকটা কত সুন্দর লাগছে। দেখো তোমরা চারিদিকে। আমি আর আমার বন্ধু চলে এসেছি এদিকে। আজ প্রায় ছুটি ছিল, তাই ভাবলাম আজ কোথাও ঘুরে আসা যাক। দেখো তোমরা গাড়ি রোজ পছন্দ। চলো যাওয়া যাক, পার্কটা পুরো ঘোরা যাক। অনেক বড় পার্ক, এটা ঘুরতে অনেক টাইম লাগবে। একে একে তোমাদেরকে সব দেখাবো, চারিদিকটা পুরো এরিয়াটা। এটা হচ্ছে তোমার একটা কোনো ইয়ে বাটে, জল চলা, এটাতে মনে হয় ফোয়ারা বলা এটাকে। এখন তো বন্ধ হয়ে আছে, অবস্থা হয়ে আছে, পরিষ্কারও করে না। দেখতে তো সব মানুষ খেয়ে এখানে ফেলে দিয়েছে কখন। দেখো এখানে সব পয়সা দিয়েও তোমার ফটো তুলতে পারো। তোমরা এখানে সঙ্গে সঙ্গে পিন করে দিয়ে দেয় এখানে ফটো তুলে। চলো, কি গরম গো। এখানে তো গরম আছে মনে হচ্ছে বেশি। আর এখানে প্রচুর পুরনো পুরনো গাছ এখানে তোমরা দেখতে পাবে। একটা জিনিস দেখায়, দেখো তোমরা, দেখো এখানে একটা ঘড়ি, দেখো কত সুন্দর ঘুরছে। গাছ দিয়ে কেমন ঘড়ি বানিয়েছে দেখো, টাইম লেখা আছে, সব কাঁটা ঘুরছে, কটা বাজছে না বাজছে তা বুঝতে পারবা। এখানে প্রচুর প্রচুর পুরনো পুরনো গাছ এখানে আছে, প্রচুর পুরনো পুরনো গাছ। আর সব এখানে ওখানে ছোটো ছোটো করে সব বসার জায়গা আছে। প্রচুর অনেক পুরনো পুরনো গাছ এখানে সংগ্রহ করে রেখেছে। এখান থেকে বেশি ভালো হবে। দেখো সব পুতুল করা আছে, কত সুন্দর সুন্দর একটা করে ছোটো ছোটো। ঘড়িটা দেখো, দেখো। চলো এদিকে এসে ভালো, এদিকে ওইদিকে বেরিয়ে যাবো। এখানে একটা স্ট্যাচু আছে, দেখো। চারিদিকটা দেখলে একবার সব বসে আছে ছামাতে, সব রোদ বলে। সকাল থেকে আবহাওয়াটা ভালো ছিল,
আবার এখন রোদ বার করে দিলে পর্যন্ত। বন্ধুরা দেখতেই পেয়েছো তোমরা, কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু ভিডিও। আর ভিডিওটা কন্টিনিউ করো তোমরা, পুরো দেখাবো আমরা। আর আকাশে যা পরিস্থিতি মনে হচ্ছে, দেখো খালি চারিদিকটা কত সুন্দর, মনোরম দৃশ্য, সুন্দর। না এলে বুঝতে পারবে না কিরকম জায়গা, কিরকম পরিবেশ পরিবেশ, পরিচ্ছন্ন। অবশ্যই তোমরা আসো এসব ছোটো ছোটো পরিষ্কার জায়গাতে। পরিচ্ছন্ন জায়গা এটা। অবশ্যই তোমরা আসো এইসব জায়গাগুলোতে ভিজিট করো, দেখা ছুটি ছাড়া দিন যেগুলো তোমরা ছুটি পাও সেগুলোতে, সেই দিনগুলোতে আসি তোমরা এই দিনগুলোতে টাইম। এইখানে নো এন্ট্রি লেখা আছে, ঢোকা নিষেধ আছে। জানি না কবে এখানটা চালু হবে, আগে ঢুকতে দিত, এখন দেয় না, এখন কোনো কারণে বোধ হয় কাজ চলছে, নিশ্চয়ই হবে হয়তো। ভিডিও কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। এই দেখো এখানে একটা কাঁচের ঘর আছে, এইখানে তোমার বছরে দুবার ফেলোয়ার শো হয়। এই ঘর থেকে ফুল দিয়ে পুরো সাজানো হয়, বছরে দুবার হয়, কোন কোন বারে হয় সেটা আমি জানি না গো। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এই গাছটা দেখো কত উঁচু, পার্কে মনে হয় এই গাছটা সব থেকে বেশি উঁচু লাগে। नहीं भैया। আমরা লালবাগের খুঁজে চলে এসেছি, দেখা যাক লালবাগ দেখতে পাওয়া যায় কিনা। এখানে সব পয়সা নিয়ে ফটো খিঁচে দেয়, এই তোমার সামনে ফটো তুলে দেয়, ফটো তুলে সঙ্গে সঙ্গে প্রিন্ট করে বার করতে। দেখো জায়গাটা, ঘরটা দারুণ সুন্দর, কাঁচের পুরো। এখান থেকে সব গাড়ি পাওয়া যায় বোধহয়, ভেতরে এখন এন্ট্রি বারণ আছে। চলো কোন দিকে যাবে, চলো এই দিকটাতে চলো। ফটো চাই না, আমরা ফটো তৈরি করি। ফটো তোলার জন্য সব ডাকছে, ফটো কি এমনি তুলে দেবে, পয়সাও নেবে, ফ্রিতে তুলে নিতাম ফটো। তো বন্ধুরা দেখতেই পেয়েছো তোমরা কত সুন্দর জায়গা দেখলাম। আরও অনেক অনেক জায়গা আছে দেখানোর জন্য, সেগুলো তোমাদেরকে দেখাবো ধীরে ধীরে। সব দেখা যায়, এই দিকটা ঢুকে দেখে। হ্যাঁ সব পুরনো পুরনো গাছ, অনেক গাছের নাম্বার পর্যন্ত লেখা আছে। এইখানটা পরিবেশটা দেখো একবার কত সুন্দর। বন্ধুরা যে গাছগুলো তোমরা দেখতে পেয়েছো এখন, এই গাছগুলো যে পাইন গাছ, দেখো এখানে নামও পর্যন্ত লেখা আছে, এখন কোথা থেকে নিয়ে আসে তাও লেখা আছে এখান থেকে। একটু জুম করলে তাহলে তোমরা দেখতে পাবে ভালো করে, লেখা আছে দেখো গাছে।
সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। বন্ধুরা কেমন লাগছে ভিডিও? তোমরা যদি নিরিবিলি জায়গা চাও তাহলে এইদিকে আসতে পারো। তোমরা পাহাড় উপরে উঠে এসে এইদিকে আসতে হবে। দেখো এই সাইডে আসতে হবে। এই দিক থেকে কতটা লোকজন নাই, খুব কম লোকজন আছে এই দিকটাতে। এই দিকটাও আমরা হইলাম এই দিকটাতে, দেখাই যাক কি আছে। এই দিকটার পরিবেশটা পুরো মানে নিরিবিলি টাইপের, শান্ত। আগেবার এসেছিলাম তখন এগুলো সব শুকিয়ে গিয়েছিল। দেখো পাহাড় আছে সব এদিকে। এখন এগুলোতে তোমরা বসে থাকতে পারো, খানিকক্ষণ সময় কাটাতে পারো এগুলোতে বসে তোমরা খানিকক্ষণ। তো আমরা জঙ্গলের ভেতর দিকে চলে এসেছি। এদিকে খানিক একটু একটু করে জঙ্গল আছে। তো ওইখানটা ভিডিওটা কেটে দিলাম একটু। ওরা ওখানে দুটো কাপড় বসেছিল, তো ওরা অন্য কিছু করার চেষ্টা করছিল, তার জন্য ভিডিওটা কেটে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখো পুরো খাদগুলো দেখো খালি দেখা গেছে। এই দিকটা পার্কিং এরিয়া বটে, গাড়ি পার্কিং এরিয়া, আর কিছুই নাই এখানে তাছাড়া। চলো উপর দিকে ওঠা যাক, আবার ভেতর দিকে যাওয়া যাক। সামনে একটা ওয়াটারফল আছে, সেটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওই দিকটা যাওয়া যাক আছে। দেখো আমরা ঘুরে ঘুরে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই ভাবলাম এখানে একটু কিছু রেস্ট করা যাক। তা আমরা বলছি এখানকার টিকিটের সম্বন্ধে। এখানে টিকিট কত নিলে বলো না? 60 টাকা দুজনের, 60 টাকা দুজনের 60 টাকা, 30 টাকা করে টিকিট। হ্যাঁ 30 টাকা দুজন করে 60 টাকা। তুমি বলো। তোমরা ছুটির দিনে চলে আসতে পারো, একটা ভালো জায়গা, ভালো প্লেস ঘোরার জন্যে। প্রতিদিনই খোলা থাকে, টাইমটা অতটা জানি না গো, কটা থেকে কটা টাইমটা বলতে পারলাম না গো। কিন্তু পার্কটা অনেক বড়, এলে তোমরা সময় নিয়ে আসবে অনেকক্ষণ, কারণ অনেক বড়, হেঁটে হেঁটে ঘুরতে হবে। চাইলে তোমরা গাড়ি করে ঘুরতে পারো, ওখানে ওরা গাইডও দেবে। অনেক জায়গায় অনেক রকমের গাছপালা আছে, জায়গা আছে, সেগুলোকে তোমাদেরকে ভিজিট করাবে এবং বলবে ওর সম্বন্ধে। তো আমরা একবার ঘুরে গিয়েছি, আমরা জানি অনেকটাই পার্কের সম্বন্ধে, তাই আমরা নিজেরাই ঘুরে নিয়েছি। পার্কে পুরো ম্যাপটা এখানে আছে। তো বন্ধুরা এখানে একটা ওয়াটার ফলস আছে, সেটা তোমাদেরকে দেখাবো। ওই জন্য এদিকে এলাম। ওয়াটার ফলসটা এখানে আছে, এদিকে এই পেছনটাতে আছে, ঠিক আছে, এই পেছনটাতে আছে। আমাকে ওদিকে যেতে হবে, তবে আমি তোমাকে দেখাতে পারবো তোমাদেরকে। মানে আমাকে এই দিকটা পেরিয়ে যেতে হবে, দেখা যাক। আমার পেছনে যেটা দেখতে পেয়েছো না তোমরা, এইখানে ওয়াটার ফলসে মেশিন ফিট করা আছে। এটা হচ্ছে পেছন দিক। ওই সামনের দিকে যাবো, তবে যে দেখাতে পারবো ভালো করে। আছে এখন চালু নাই গো, আছে ঠিক আছে। এর আগে ভিডিও করেছিলাম তখন চলছিল, ঠিক আছে। এখন তো বন্ধ হয়ে আছে, বৈকাল দিকে চালু হয়ে যায়। এখানটাতে আছে, এখানটাতে কোথাও আছে। আরে পুকুরটা দেখো কত বড়। এইটা হচ্ছে ওয়াটারফল, ঝর্ণা। চলছিল মনে হচ্ছে, এখন বন্ধ করে দিয়েছে। এইগুলো, এটা একটা ভিউ পয়েন্ট। যখন ঝর্ণাটা চলে তখন এইখান থেকে দেখতে খুব সুন্দর লাগে ঝর্ণাটা ভিউ পয়েন্ট এটা হচ্ছে। আর রাতে লাইটও জ্বলে এখানে ঝর্ণার মধ্যে।
টাইমিংটা পেলাম আমরা শেষ পর্যন্ত। টাইমিংটা তোমরা দেখে নিও, কটা থেকে কটা। চলে এসেছি পার্কে। তা এইখানটা দেখো এরিয়াটা, এইখানটা শুধু পুরো পুরনো গাছে ভর্তি আর কি, অনেক পুরনো পুরনো গাছ এখানে আছে। দেখো গাড়ি তোমরা দেখো, শুধু পুরনো গাছ এখানে, প্রচুর প্রচুর পুরনো গাছ, অনেক অনেক পুরনো পুরনো গাছ এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। কত বড় বড় মৌচাক দিয়ে গেল গাছে। লাল ব্যাগে এসে একটা কি জিনিস, তুমি অনেক পুরনো পুরনো গাছ দেখতে পাবে, অনেক পুরনো। এই দিকটাতে অতটা মানুষের গ্যাঞ্জামটা কম, দেখার মতো জিনিস এই দিকটাতে এই গাছপালাই আছে, প্রচুর প্রচুর গাছপালা। এই যে কাঠবেড়ালি একটা গাছ উঠছে, দেখো একটু ওই লোক আছে। এত গাছের আমরা নামও জানি না গো ঠিক। প্রচুর পুরনো পুরনো গাছ এখানে আছে। এই দিকটাতে মনে হচ্ছে মানুষ অতটা আসে না গো, এদিকটা আমরা চলে এসেছি ভেতর দিকে, অতটা মানুষ মনে হচ্ছে এই দিকটাতে খুব কমই আছে। আমার গাছে বান্দরও আছে, তাই একটু সাবধানে ভিডিও করতে হবে, ফটাম করে যদি মোবাইল কেড়ে লাই বাস। বান্দর আছে জি ওই সাইডেতে দেখলে। এই দিকটাতে মানুষ অতটা আসে না মনে হচ্ছে, খুব কম সংখ্যক মানুষ এদিকে দেখতে পাওয়া গেছে। নয় বলা না। আর এইদিকে শুধু অনেক পুরোনো গাছ, শুধু বেসিক্যালি দেখতে পাতাম এদিকে। সব পুরোনো পুরোনো গাছ এদিকে। গাছ আছে এদিকটা, পুরো জঙ্গল জঙ্গল টাইপ এরিয়া। দেখো অজানা গাছ এগুলো, এই গাছগুলোর নামও পর্যন্ত আমরা জানি না এবার ঠিক। দেখো গাছটা কত সুন্দর, দেখো ফুল ফুটেছে, দেখো গোড়া দেখুন, বীজ দিয়েছে মনে হচ্ছে না, গ্যাস হচ্ছে খুব। এই দিকটাতে বললে এই দিকটাই প্রথমে আসতাম বুঝলা, এই দিকটাতে বেশি সুন্দর লাগছে এরিয়াগুলো। পাকুড় গাছ আছে এখানে। যাবো তো, দেখি লাস্ট পর্যন্ত দিকটা। প্রথমে এদিকে ঢুকলেই তো বেশি ভালো ছিল মনে হয়, এদিকটা পরিবেশটা বেশি ভালো লাগে, কারণ এদিকটার লোকজনটা কম অনেক। তো বন্ধুরা দেখো তোমরা, আমরা এদিকে এসেছি ওদিক থেকে ছেড়ে দিয়ে, এই মনে হচ্ছে এদিকটা বেশি আরও বেশি ভালো লাগছে পরিবেশটা। এদিকটাতে লোকজনটা অনেকটাই কম, আর এদিকে গাছপালা প্রচুর আছে, এই দিকটাতে বসার জন্য জায়গাও করা আছে। দেখো কত বড় বড় গাছ, মোটা মোটা গাছ, অনেক অনেক বড় বড় গাছ,
আর বহু পুরনো। বহু পুরনো টাইপের, আর জঙ্গল জঙ্গল ফিল লাগে। দেখো তোমরা এই দিকটাতে দেখো, পুরো জঙ্গল টাইপ, পুরো জঙ্গল জঙ্গল ভাব। মেট্রোটা একবার দেখিস রে। এদিকে সব ঝাউ গাছ আছে, দেখি আর রাস্তা কত দূর শেষ হয়েছে। প্রথমবার যখন এসেছিলাম এগুলো সব এই ঘাস পাস সব শুকিয়ে গেছিলো, সব শুকনো পড়েছিল। এখন জল হচ্ছে বলে আবার নতুন করে গাছের পাতাও বেরিয়েছে, ঘাস কলা হয়েছে, তার জন্য আরও সুন্দর প্রকৃতিটা পুরো মানে সবুজ লাগছে চারিদিকটা পুরো। নাম দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, কারণ জায়গাটা অনেক বড়, আরও অনেক টাইম লাগবে আমাদেরকে দেখাইতে। তা আমরা যতটুকু পারলাম এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্টে। আর ভিডিও আর বেশি বড় করছি না গো, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও। তাই আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। চলো বাই।